সরকার পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আদলে চাঁপাইনবাবগঞ্জে ভুয়া কার্ড দিয়ে প্রায় 20,000 অসহায় দুস্থদের নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তরা জানান, এই ভুয়া কার্ডের জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছে জেসমিন বেগম নামের এক নারী এবং তার সহযোগী। একেএস রোকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জে অর্থের বিনিময়ে দেয়া হচ্ছে নকল ভিজিএফ কার্ড। আসল কার্ডের মতো হয় দেখে বোঝার উপায় নেই এটি প্রতারক চক্রের কারসাজি। বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়েছেন। মেসার্স মাসকুরা ট্রেডার্স নামে ট্রেড লাইসেন্স নিয়ে প্রতারণা করছেন জাবরি কাঁচিপাড়া এলাকার বাসিন্দা জেসমিন বেগম। পরবর্তীতে প্রতারণা বুঝতে পেরে ইউনিয়ন পরিষদ ট্রেড লাইসেন্সটি বাতিল করে। 5,000 টাকা দিয়ে কার্ড নিয়ে প্রতারিত হয় এর বিচার চান ভুক্তভোগীরা। আমরা গরিব শ্রেণীর মানুষ, ভালো মন্দ কোনটা বুঝছি, আমরা কি মনে করছি 1 মাস খাওয়া হবে। 1 মাস দিচ্ছে, এই মাসে দিল, সামনে মাসে যদি না দেয় তাহলে কোথায় যাব? পারলে গেলে একটা শাস্তি হবে। আর যে কার্ড করলে কেন, আসলে ঘটনাটা কি সত্য না মিথ্যা, এটুকুই যেন সরকার যাচাই করে। এদিকে অভিযুক্ত জেসমিন বেগম ক্যামেরার সামনে কথা না বললেও তার সহযোগী একই এলাকার মেহেদি হাসান মৃদুল বলেন, এটি সরকারি কোনো সংস্থা নয়, এটি তাদের ব্যক্তিগত ব্যবসা। স্যার, আমরা চলছি, সমাজ চলছে, আপনি জনগণকে নিয়ে চলতেছেন, ঠিক আছে, আপনি জনপ্রতিনিধি না। জি, আপনি তো জনপ্রতিনিধি না। আপনি জনপ্রতিনিধি না? না, আপনি জনপ্রতিনিধি না। 4,000 টাকার মধ্যে এটা আমরা 15 টাকা মানে ধরে 15 টাকা না, আমরা 500 টাকা ধরে নিয়েছি। 30 কেজি চাউল 500 টাকা দাম, গ্রাহককে জিজ্ঞেস করলে পাবেন। সচেতন নাগরিকরা বলছেন, এসব প্রতারকদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। তারা প্রথম দিনেই যে ব্যাপক পরিমাণ অর্থ উত্তোলন করেছে, যে 21,000 লোকের কাছ থেকে 5,000 টাকা করে, এরা হয়তো খুব বেশি দিন আর কন্টিনিউ করবে না। তার কারণ এদের না আছে ট্রেড লাইসেন্স, না আছে সরকারি কোনো ডকুমেন্টস বা সরকারি কোনো অনুমোদন। সঠিক তদন্ত সাপেক্ষে চক্রের সকল সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে জনগণের আইনের প্রতি ও প্রশাসনের প্রতি আস্থা বাড়বে। আর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি, তিনি প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই নারীর ট্রেড লাইসেন্সটি বাতিল করেছেন এবং তাদের কাছ থেকে যে 5,000 টাকা, 4,000 টাকা, 4,500 টাকা নিচ্ছে এবং খুব নিম্নমানের চাল বিতরণ মনে করছে, যার কারণে আমি এটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছিলাম, তখন এটা বন্ধ করে দিয়েছিল। আর তদন্ত করে সত্যতা পাওয়া গেলে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা তদন্ত করে দেখব এবং এটা যদি সত্যতা থেকে থাকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এই বিষয়ে। ধাইনগর ইউনিয়নের সরকারি উদ্যোগে 133 জন দুস্থদের মাঝে 24 মাস চাল বিতরণের পাশাপাশি এই প্রতারক চক্র প্রায় 20,000 আবেদনকারীকে একই কায়দায় নিম্নমানের চাল বিতরণ করে। আল ইমরান, 71।